ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ভয়ঙ্কর একটা হাদিস বলেন। এই হাদিস আমরা জানি কিন্তু বুঝার চেষ্টা করি না। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে তার বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। আগে 5টা প্রশ্নের উত্তর হবে, তারপরে আল্লাহ নড়তে দিবেন, এছাড়া নড়তে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে পুরো জীবন দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, তুমি তোমার পুরো জীবন কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমার জীবনের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে, আমাকে বুঝিয়ে দাও। তুমি টাকা পয়সা পাওয়ার পরে কোথায় ব্যয় করেছিলে, আমার পথে নাকি হারাম পথে, আমাকে তা বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি তা অনুযায়ী কি আমল করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে নিষেধার দ্রব্য পান করা হারাম, তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে চুরি করা হারাম, তুমি জানতে গীবত করা হারাম, তুমি জানতে বেপরদায় চলা হারাম, তুমি আরো যত হারাম জানতে, তোমার জ্ঞান অনুযায়ী তা কি তুমি আমল করেছিলে? আমাকে তা বুঝিয়ে দাও। আল্লাহর নবী বলেন, 1 মানুষকে তার পুরো জীবন বুঝিয়ে দিতে হবে, 2 মানুষকে তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, 3 মানুষের সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, 4 মানুষের সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, 5 এলেম অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নাই। তাই জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, আপনি যা খুশি তাই করেন, কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আচ্ছা বলেন, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তে আমাদের ভয় হয় না কেন? আমাদের অনুতপ্ত, আমরা অনুতপ্ত হই না কেন? সাহাবীরা পাপ করলে অনুতপ্ত হয়ে যেতেন, তারা দুনিয়া থেকে ক্ষমা নেওয়ার জন্য কত না ছোটাছুটি করতেন। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়ে গেল, তিনি জিনা করেছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। চলে গেলেন, দ্বিতীয়বার আবার ফিরে আসলো, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, চলে যাও। চলে গেলেন, তৃতীয়বার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, একই কথা বললেন, আবার চলে গেলেন। চতুর্থবার আসলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? এরপরে বাক্যটা একটু বাড়িয়ে দিয়ে বললেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জি মায়েস কি পাগল যে আমার কথা বোঝে না? পাগল নাকি? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, বারবার আমাকে বলছে পবিত্র করেন, তো ও পাগল নাকি? সাহাবীরা বললেন, জি না, ও পাগল নয়। তখন তিনি আরেকটা বাক্য বললেন, ও বুঝেছি, ও মদ পান করেছে, তাই না, যে বিবেক হারিয়ে গেছে। মদ পান করার কারণে বিবেক কাজ করছে না, তাই আমার কথা বুঝছে না। তখন সাহাবীরা, একজন সাহাবীর নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, জি না, মদ পান করে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাগলও না, মদও পান করে নাই, তো আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমার কথা বোঝে না কেন? তখন তিনি বললেন, আচ্ছা কি করেছে বলো? তখন তিনি বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি আমাকে বলে দিলে। কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। আমাকে বলেছ, এখন বিচার হবে। সাহাবীরা, জি, মায়েজ বিন মালিককে মাটির মধ্যে পতো, এরপরে পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও। পাথর মারতে মারতে রক্তাক্ত করতে 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 রক্ত সাহাবীদের গায়ে লেগে গেল। তাই সাহাবীরা বলা শুরু করলো, অভিশাপ দেওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, সাহাবীরা শোনো, মায়েজ যেই তওবা করেছে, এই তওবা তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না। মায়েজের এক তওবাই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেবে। আরেকটি হাদিসে এসেছে 70 জন মদিনার যদি পাপীও ক্ষমা চায়, তবু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন যদি জিহাদ থেকে পালিয়েও থাকে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, মায়েজ ভাবছিলেন আমি আল্লাহর সামনে দাঁড়ালে কি জবাব দেব। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন কেন জিনা করেছিলে, আমি কি জবাব দেব। তাই তিনি বারবার রাসূলের কাছে এসে দুনিয়া থেকেই বিচার করে নিয়ে যেতে চান, যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে না হয়। মায়েজের মতো হওয়া উচিত। আপনি পাপ করেন কেন? আপনার কি ভয় লাগে না যে আল্লাহর সামনে আপনার দাঁড়াতে হবে? তাই জিবরাইল আমিন বললেন, যা খুশি করেন, কিন্তু মনে রাখেন আপনি প্রতিফল পাবেন। আল্লাহর সামনে আপনাকে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর নবী উপদেশ শেষ হয়নি। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে ওদের সম্মান আছে আল্লাহর কাছে। যারা রাতে সালাত আদায় করে না ওদের কোনো সম্মান নেই। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। আর আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে কিছু চায় না তাদের ইজ্জত আছে, যারা মানুষের কাছে চায় তাদের ইজ্জত নেই। তার মানে 5টা কথা বললেন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন, অতএব মৃত্যুর কথা মনে রাখতে হবে সর্বসময়। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, অতএব বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান। 3, যা খুশি আমল করেন, কাজ করেন, আপনি তার প্রতিফল পাবেন, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। সবুল ঈমান 10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস এবং মুস্তাদরেক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলায়ে সহিহা 831 নম্বর হাদিস। ইমাম হাকিম রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন এবং ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন। আপনাদের কষ্ট হচ্ছে?